চুলটা ঠিক করে কাট রে হরি, কাল শ্বশুর বাড়ি যাব। এলাহি আয়োজন করা হবে, জমিদার বাড়ির একমাত্র জামাই বলে কথা, বুঝলি হরি? বুঝলাম বাবু, আপনাকে একেবারে ঝকঝকে তকতকে করে তুলতে হবে, তাই তো? মাথাটা ঘোরান দেখি এদিকে। এই 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 তো বাবু, দেখে নিন কেমন লাগছে আপনাকে। হরি রে, তুই তো আমাকে পুরো হিরো বানিয়ে দিয়েছিস রে। শ্বশুর বাড়িতে তুই তো আমার দর বাড়িয়ে দিলি রে আরো। এই হরিনাপিতের চুল কাটার হাতই আলাদা, বুঝলেন বাবু? আমাদের বাপ দাদার আমল থেকে এই কাজে কোনো ভুল নাই। ও হরি ভাই, আমার চুলটা একটু কেটে দাও না গো। কেন ভাইয়া, আমারে দেখে মনে হচ্ছে নাকি তোমার যে আমি ফ্রিতে বসে আছি? তোমাদের কালু নাপিতের কি হয়েছে? এই কালু নাপিতের শরীর ভালো নেই, তাই বসছে না কদিন। তুমি একটু কেটে দাও না ভাই। আমি তোমাদের মতো ছোটখাটো লোকেদের চুল দাড়ি কাটলে আমার পসার নষ্ট হয়ে যাবে না বুঝি? কি বলেন প্রতাপ বাবু? ঠিকই তো, ঠিক ঠিক। আমার এখানে আয়নায় মুখ দেখলেও পয়সা লাগে, বুঝলে? যাও যাও, দেখতে পাচ্ছ না আমি ব্যস্ত আছি? তোমার বাপু বড্ড দেমাগ হয়েছে, এত দেমাগ ভালো না, বুঝলে? চলি রে হরি, ভালোই ব্যবসা করছিস আজকাল। সবই আপনাদের দয়া বাবু। গিন্নি, ও গিন্নি। কি হলো কি? ডাকছো কেন? তোমার মতো তার বিছানায় বসে থাকলে আমার দিন চলবে না, রান্না বান্না করতে হবে। বলো বলো, কি হয়েছে? ও গিন্নি, পরশু শহরে যেতে হবে বুঝছো। ভাবছি হরিনাপিতের কাছে গিয়ে চুলটা কেটে আসবো। এই গ্রামে ওর বেশ নাম আছে। বলো কি, তুমি কাটাবে চুল? মাথায় টাক, পিছনে কগাছা চুল আছে, তাও আবার নাপিত দিয়ে কাটাবে? হাসালে গো। এই যো, চুল নিয়ে একদম খোটা দেবে না বলে দিলাম গিন্নি। ছোটবেলায় আমার মাথা ভরা চুল ছিল বুঝলে। বিয়ের পর সংসারের চাপে সব চুল একে একে পড়তে শুরু করলো। যত সব। ওসব তোমার গাল গল্প আমার জানা আছে। হুঁ। আমি যাচ্ছি হরিনাপিতের কাছে, একেবারে পুকুর থেকে স্নান করে আসবো। হ্যাঁ, ভাই হরি, দাও তো আমার চুলটা কেটে। গ্রামে তো তোমার বেশ নাম ডাক, দেখি কেমন চুল কাটতে পারো। বেলা হয়ে যাচ্ছে, শুরু করে দাও। শোনো দাদা, আমার এখন আর সময় নেই, বাড়ি যেতে হবে। তুমি অন্য কোথাও যাও। ও বাবা, এত দূর এসে ফিরে যেতে হবে? দাও না ভাই কেটে, তোমার এত নাম ডাক গ্রামে। হবে না গো দাদা, বললাম না। আচ্ছা, এত করে যখন বলছো তখন কেটেই দিচ্ছি। 100 টাকা লাগবে কিন্তু, বলে দিলুম। 100 টাকা? এ তো অনেক টাকা। সে কি হরি, তুমি চুল কাটার নামে দিনে দুপুরে ডাকাতি করছো নাকি হে? হরিনাপিতের কাছে অসময়ে এসেছো, 100 টাকা না ফেললে কি করে হবে? ফেলো করি মাখো তেল, পকেটে টাকা নেই যখন আমার কাছে এসেছো কেন? তোমার বড্ড দেমাক হয়েছে হরি, আমার চুল না কেটে ভালো করলে না। যাও যাও, তোমাদের মতো মানুষের মুরদ আমার জানা আছে। তোমার মতো ছাপোষা মানুষের চুলে হাত দিতেও আমার বয়ে গেছে। আরে গোপাল দাদা, এই অবেলায় খালি হাতে কোথায় যাওয়া হচ্ছে শুনি? মুখ দেখে মনে হচ্ছে